চলুন বন্ধুরা ভিডিওটা দেখি। সত্যি দেখতে দেখতে অবাক হয়ে যায় যে কি করে সম্ভব এত সুন্দর লঙ্কার ফলন, যেখানে আমরা অনেক টবে বড় বড় টবেও করেও অনেক ফল ফলাতে পারি না, সেখানে গ্রো ব্যাগ, একদম সামান্য একটা ব্যাগ, 8 ইঞ্চির ব্যাগ, 6 ইঞ্চি ব্যাগে মানে কি বলবো, বাম্পার ফলন, যা দেখে অবাক হয়ে যাবেন। কি করে সম্ভব সবই এই ভিডিওতে বলা থাকবে। দেখুন, শুধু দেখুন যে কি কতটা ফলন, কতটা লঙ্কা গাছে, দেখে ভালো লাগবে। এরকম আমরা সবাই চাই বাগানে সুন্দর সুন্দর এরকম লঙ্কা ফলুক সবার বাগানে। এবং লঙ্কা তো আমাদের ভীষণ নিত্য প্রয়োজনীয় দরকার। সেই লঙ্কা, টমেটো, বেগুন এগুলো আমাদের ভীষণ প্রতিদিন দরকার, এবং এগুলোর বাজার দর অনেকটা বেশি। তাই আমরা চেষ্টা করব প্রত্যেকের বাগানে আমরা সুন্দর লঙ্কা, বেগুন, টমেটো এগুলো ফলিয়ে ভীষণ আনন্দ। দেখুন, ছাদের মধ্যে মনে হচ্ছে একটা কৃষি খামার, কত সুন্দর, মানে প্রচুর ফলন এখানে। বেগুন গাছ দেখুন, প্রত্যেকটা গাছে অসংখ্য বেগুন এবং ফুল আছে। তাছাড়াও আছে এখানে লঙ্কা, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, গাজর, বিট, সব কিছুই এই বাগানে। গৌতমদার নিজস্ব প্রচেষ্টায় কত সুন্দরভাবে কিভাবে ফলন বেশি করা যায় সবই তুলে ধরেছেন এই বাগানে। সত্যি দেখার মতো। আমরা এই যে ভিডিও করি, একটাই উদ্দেশ্য, যে যেসব বাগানে সুন্দর সাফল্য পাই সেটাই আমরা তুলে ধরি, এবং সেখান থেকে আমরা অনেক কিছু শিখি বা জানি। এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। তাই দেখুন বন্ধুরা, কিভাবে এই এত সুন্দর ফলন মানে ফলিয়েছে সেটা আমরা জানব। যতটুকু জানতে পেরেছি ওনার কাছ থেকে, খুব সহজ পদ্ধতিতে সুন্দর করে উনি বলেছেন। ভীষণ ভালো লাগলো। আপনারা দেখুন, চেষ্টা করুন, আমরাও সবাই চেষ্টা করব সুন্দর হোক সবার বাগান, এরকম সবজিতে ভরে উঠুক। ধন্যবাদ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বাদল হালদার, আপনারা দেখছেন গার্ডেনিং চ্যানেল গ্রিন ভিউ কলকাতা। আজ আমি দেখাবো টালিগঞ্জ বাঁশদ্রোণীর গৌতম রায়ের ছাদ বাগান। সেখানে একটা ফ্ল্যাটের উপরে সুন্দর একটা কৃষি খামারের মতো পুরো ছাদ জুড়েই সুন্দর বাম্পার ফলন, সবজির বাম্পার ফলন দেখাবো। এখানে নানা রকমের সবজি দেখুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। এই লঙ্কা গাছের কি করে আপনারা এত ফ্রেশ রাখলেন সেটা যদি একটু বলুন। দেখুন, কিছুই নয়, এটা সপ্তাহে একদিন আপনাকে পাতলা করে খোলের জল দিতে হবে পচানো। আর আপনার লঙ্কা গাছটা বসাবার সময় ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে মাটিটা তৈরি করে বসিয়ে দেবেন। আর আপনাকে কীটনাশক একটা দিতেই হবে, নাহলে পাতা কোঁকড়াবে। ধরুন কাকা কাকা একটা ইমিডাক্লোরোপিড, মানে এই সপ্তাহে যেটা দেবেন, কোনো দিলেই ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। এই সপ্তাহে যেটা দেবেন অন্য সপ্তাহে অন্য একটা দিতে হবে, তাহলে আর পাতা কোঁকড়াবে না, কোনোদিন পাতা কোঁকড়াবে না, কোনো লাল মাকড় হবে জিনিস। না। বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে লঙ্কা গাছ সবাই করে, আমরা কম বেশি লঙ্কা, টমেটো, বেগুন সবাই করি, কিন্তু তার মধ্যে সমস্যা হলো যে এই কীটনাশকের কোনটা দেব, কোনটা দিলে ভালো হবে সেটা অনেকেই বুঝতে পারছে না, এবং দিয়ে অনেকে সাকসেস হচ্ছে না। এখানে আপনাদের ওভারভিউ দেখাচ্ছি কি নেই বাগানে। এখানে বিভিন্ন রকমের সবজি, এবং সেই সবজির ফলন দেখলে আমরা অবাক হয়ে যাব প্রত্যেকেই, এত সুন্দর। যেমনি আছে লঙ্কা আছে, টমেটো আছে, ক্যাপসিকাম আছে, মূলো, ফুলকপি, বাঁধাকপি অনেক আছে। তার মধ্যে আছে সবচেয়ে ভালো দেখতে পাচ্ছি আমরা এখান থেকে গোলাপ, যে শখের যে গোলাপ, সেই গোলাপ আমরা এখানে তুলে ধরছি। এখানে ওভারভিউ দেখাচ্ছি, টোটালটাই দেখাচ্ছি কিভাবে ছাদের মানে ফ্ল্যাটের ছাদে সুন্দর বাগান করা যায়, তার দৃষ্টান্ত দাদার কাছ থেকে আমরা দেখছি, বা আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবো, জানতেও পারবো। এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ আছে, যেখানে বিভিন্ন রকম ফুল সাজানো আছে, এবং আছে ডান দিকে আছে সবজি। দেখুন, সবজির বাগান দেখলে অবাক, এত সুন্দর সবজি। যেখানে বেগুন, প্রচুর বেগুনের বাগান, এবং বেগুন গাছে প্রচুর ফলেছে, এখনও বেগুন হচ্ছে। এছাড়াও দেখাবো ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি সবই এখানে আছে।
যে ছাদের উপরে এত সুন্দর একটা গোটা বাগান যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং দেখে আমরা কিছু শিখতে পারবো এখান থেকে। অবশ্যই দাদার কাছে জানবো কিভাবে সম্ভব এইসব। নমস্কার। গ্রিন ভিউ গার্ডেনিং চ্যানেল থেকে আপনাকে স্বাগত। আপনার এখানে আসলাম এবং দেখলাম, খুব ভালো লাগলো। এত সুন্দর এখানে একটা সবজির বাগান আমরা পেলাম। সবজি নয় শুধু, এখানে বাগানে পেলাম সুন্দর সুন্দর ফুল এবং সবজি, ফুল, ফল সব কিছুই আপনার বাগানে। কি করে সম্ভব আপনি এই এত সুন্দর একটা বাগান করলেন? আপনার পরিচয়টা যদি দেন, আপনার পরিচয় এবং নামটা একটু যদি বলেন দর্শক। আমার নাম গৌতম রায়, আমি বাঁশদ্রোণীতে থাকি। তো দেখুন, ইচ্ছে থাকলে সব হয়। অবশ্যই আজকে আজকে আমরা যা পলিউশনের মধ্যে চলছি, তাতে আমাদের প্রত্যেকের গাছ লাগানো উচিত। গাছ আমার ছোটবেলার শখ। আমি এই ব্যবসা করার পরে যেটুকু সময় পাই ছাদে কাজ করি, তাতে যেটুকু ভালো হয়।